বিয়ে হবে। বড় ভাই আরেকটা কথা বলুন যে লাঠিটা ও এটা সত্যি কথা, প্রিয় দর্শক আপনাদের একটা কথা বলে, আসলে এই আমাকে ইনি বলেছে সবসময় যে বেঁধে দিয়ে বিয়ে করতে হলে পারে আপনারা আসেন, কিন্তু বেঁধে মেয়েদের বিয়ে করতে হলে একটা লাঠি লাগে আব্বা। সেটা কথা আমি হেনে আসি জানলাম, উনি বলি না। তো ও হচ্ছে ভিডিও করে, আমি দেখেছি, এবং আমার ভিডিও দেখার পরে, আমার ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখার পরে সে আমাকে নক দেয় যে ভাই আমি আসলে বিয়ে করব, এরকম বেদের মেয়ের সাথে আসলে এরকম কি কোনো সুযোগ আছে কিনা। তো সেখানে গিয়ে দেখব যে আসলে মেয়ে পক্ষ যদি তাকে পছন্দ করে বা সব কিছু ঠিক থাকে, হয়তো বা বিয়ে হলেও হতে পারে। আর যদি বিয়ে হয়, উদ্দেশ্যটা কি, হ্যাঁ আমার কাজ করতে ভালো লাগে না, কিন্তু আমি আপনাদের ভিডিওর মধ্যে দেখেছি যে ওই এখানে বিয়ে করলে পারে স্বামীরা কাজে যায় না। আচ্ছা হ্যাঁ ওই বউগুলা কাজে যায় আর স্বামী বসে গেদা লাগে। এই জন্য আমার খুব শখ যে আমি কাম করি। স্বামী বসে কি করে? ওই বাচ্চা লাগে, বাচ্চা বাচ্চা কোলে করে মানুষ করে আর বউ করা কাম করে। ওই জন্য আমার খুব শখ যে আমি কাজ করে খাবো না, আমি বেঁধে এই জন্য। দর্শক আপনারা আসলে অনেকেই কারণ আরেকবার আমি শুনি। ভাই আমি চাই না কাজ করে খাই, আচ্ছা এই জন্য আমার ফুল নেট আমি বাসায় থাকি, বাচ্চা মানুষ করব, ওরা কাজ করবি আর আমি খাবো। বাবা আচ্ছা, এই ঠিক আছে। আইডিয়া আচ্ছা চলেন আমরা বেদে বহরে যাই। তাদের বিয়ে কতদিন টিকে বা টিকবে সেটাও আমি বলতে পারবো না। এখন এই যে এই ভাই আমাকে যেটা বলছেন যে সে বিয়ে করবে, এখন পরবর্তীতে কি হবে সেটাও আমি জানি না। আমি সবকিছু তাদের কাছে উপস্থাপন করব। আমিও বিয়ে করব। আসেন আমাকে যে এমন ঘটক এটা ভাই কোন না আপনি বলেন না 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 এটা আমার ঘটক। ক্যামেরার সামনে আমি যাই না ও ক্যামেরার তো সামনে যাবে না, দর্শক আমার ঘটক। আমরা এখন প্রায় চলে এসেছি একদম বহরের কাছাকাছি। তো আপনারা এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে তাদের বেদে বহর। এখন দেখা যাক যে আমাদের সে যে আপুর সাথে তার বিয়ের কথা, সে আসলে আপনি কি আসলে মানে বিয়ে করে কি সংসার করার জন্য এইগুলা বিয়ে করতে চাচ্ছেন, নাকি এই কাপল গুলা করার জন্য আপনি বিয়ে করতে রাজি আছেন? বুঝতে পারছি না তো ভাই, আপনার আসলে, উদ্দেশ্যটা। না মানে ভিডিও মানে বিয়ের ভিডিও হয় না, এই পরে দুইজন একসাথে দেখলাম এই জন্য মানে বিয়ে করবেন আবার ভিডিও করে পরে দেখবো, পরে দেখার জন্য? ওই যে লোকে বিয়েতে ভিডিও করে না, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার এই বিয়ের তো কেউ ভিডিও নাও করতে পারে। আচ্ছা। ওই যে আমি নিজেই ক্যামেরা নিয়ে আইছি যাতে আমি আসলে ই করতে পারি যে বউ সাজছে। কি সমস্যা ভাইয়া? শালি আমার হবে। কি সমস্যা না ভাই আমি ও আসলে বিয়ে করতে আসছে দেখেন নিজে, আবার ক্যামেরা ট্যামেরা একবারে লিয়ে চলে আসছে। এখন আমি তো মনে করছি যে ও মনে হয় বিয়ে করার ওর মূল উদ্দেশ্য যে পরে ব্লগিং করবি, মানে মানে ওটাই মূল উদ্দেশ্য। ভাই এটা কি মূল উদ্দেশ্য? না ভাই কারণ আসলে- তাহলে ওরা বেদের মেয়েরা যেখানে আছে সেখানেই থাক, ওখানে ভালো আছে। না ভাই আমি আপনি যদি বিয়ে করে নিয়ে যায় তাদেরকে আমাদের মধ্যে ছেলে মেয়েদেরকে যেভাবে রাখে সেইভাবে যদি ভাই আপনি রাখতে পারেন তাহলে বিয়ে করেন, না হলে সোজা রাস্তা আছে এমনি চলে যান। না আমি আসলে বিয়ে করতে মানে আমার বিয়েতে আমি যদি একটা দোকানে যারা ভিডিও বানায় তাদেরকে যদি ডাক দিই আমার বিয়েতে ভিডিও করতে আসবে। আপনি করেনটা কি? আমি ভাই আমি কিছুই করি না, আর আমি কর্ম করতে চাইনি বিধায় আমি বেদে কন্যা বিয়ে করি। ভাত রান্না করতে হবে, পানি আনতে হবে, বুঝছেন, হাঁড়ি করে মাছ ধরবে, এই ছাড়া আর কোনো কিছু মানে না। বাড়ি- ঘুমাবেন। বাড়ির যত কাজ হচ্ছে আমি করব, জি। আর বাইরে কাজ ও করবে। হুম। না এটাও ভালো, কেননা বাইরে কাজ করা খুবই কষ্টকর এবং রোদের মধ্যে মুখখান কালো হয়ে যায়, আর বাড়িতে বসে চেহারাটা নষ্ট হয়ে গেছে এর জন্য রোদের মধ্যে কাজ করতে করতে। আমি তো কাজ করিই না ভাই, আসলে আমার কাজের প্রতি আমি শাড়ি ব্লাউজ এগুলা কিন্তু ভাই আপনাকে সব কাঁচা লাগবে। ধুতে হবে, এগুলো শাড়ি ব্লাউজ এগুলো আপনারই ধুতে হবে। না মানে আচ্ছা এই ভাইকে কি চিনো? উনি কিন্তু ইউটিউব ফেসবুকে ভিডিও ছাড়ে। হুম, দেখছি ওর ভাই ID ওর এর হচ্ছে প্রায় 1 লক্ষর মতন, 1 লক্ষ কত জন, 1,67,000 ফলোয়ার আছে। ভাই আমি প্রথমে বিশ্বাস করিনি, আমি হয়তো বা ভেবেছি যে সে ব্লগিং ভিডিও করার জন্য। আর সুপ্রিয় দর্শক আমি আপনাদের বরাবর বলি ভাই, এটার পরে যদি তারা কি করবে আমি কিন্তু জানি না, কারণ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। আমি সরল বিশ্বাসে সে বলেছে এবং আমি এদের কাছে নিয়ে এসেছি, ভাই, কারণ একটা কথা শোনেন, আপনি আমাকে না চিনতে পারেন কিন্তু আমি তো আপনাকে চিনি। আচ্ছা আমি আপনাকে ভাবে চিনি না। তো যাই হোক এখন সে দেখতে চাচ্ছে ওই মেয়েটা যে ওর কি আসলে কেমন কি দেয়া যাইবে? হ্যাঁ ভালো। ওর তো বাচ্চা আছে কিন্তু।
একটা বাচ্চা আছে সারা মানে ছাড়ি দিয়েছে ওনার স্বামীর উনি ছাড়ি দিয়েছে ও বাচ্চা আছে না? তাদের সমস্যা আচ্ছা না, দর্শক বাচ্চা আমরা তো এখন নেয়াই যাচ্ছি লাগবে, কারণ- সবকিছু বুঝতে পারছেন আপনি হ্যাঁ, বুঝছি। ভাত রান্না লাগবে কাপড় কাচা লাগবে ছায়া বিলাউজ যা কিছু আছে হ্যাঁ, আমি সবকিছু বুঝছি। কাঁচা লাগবে আমি কিন্তু। রাজি, আমি তাও এখন রাজি। এটাতে যদি আপনি রাজি থাকেন তো আমি সেক্ষেত্রে রাজি। দর্শক আমরা এখন যাচ্ছি সেই কামরুল এই যে এই ভাইয়ের হচ্ছে বিয়ের জন্য এখন দেখা যাক আমি বরাবর বলছি যে ভাই আমি কিন্তু ওকে ব্যক্তিগতভাবে চিনি না এখন সে ভিডিও বানায় সেক্ষেত্রে সে আমার পেজে কমেন্ট করেছে এবং আমাকে মেসেজ করে সে আমার সাথে যোগাযোগ করেছে এখন বিয়ের পরে যে সে কি করবে আমি জানি না আসলে তার উদ্দেশ্যটা কি এখন ওই আপু কি বিয়ে করবে কিনা আমি সেটাও জানি না আসলে আমি সেখানে উপস্থাপন করব কিন্তু আপনাকে জুকারের মতো লাগছে কি ভাই আপনি কি হ্যাঁ, আসলে আসলে এরকমই আমি লজ্জা পাচ্ছি। হ্যাঁ। আমি লজ্জা আপনি পান? যেভাবে কথাগুলো করছেন ভাবছি আবার লজ্জা পাচ্ছিও, হ্যাঁ, কিন্তু আমি তো বীর পুরুষ, আমার তো দর্শক কি হয়েছে আমরা আপনার? দেখছি না, যে এখানে বীর এই যে পুরুষের? ঘর বাড়ি তুলছেন যে এগুলা তো ঘর বাড়ি। আর আপনি যদি কোনো ভালো বংশের ছেলে হন আপনার দায়িত্ব সেই মেয়েটিকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে ফার্স্ট আপনি সেই মেয়ের সাথে কথা বলতে পারেন ভালোভাবে কথা বলবেন তারা কোথায় আছে এবং তাদের কিন্তু একজন সর্দার থাকে তো সেই সর্দারের সাথে আপনারা আগে প্রথমে কথাবার্তা বলবেন তারপরে সে যদি আপনাদেরকে পারমিশন দেয় আপনাদের ফ্যামিলির মানুষজনকে নিয়ে এসে আপনারা তাদের সাথে বিয়ে শাদী করতে পারবেন তো কোনো সর্দারের সাথে কথা না বলে কখনো কোনো বেদে বহরে এসে হুটহাট করে আমাদের কাছে অনেক কমপ্লেন আছে যে আপনারা এসে ভিডিও করতে শুরু করে দেন বা মেয়েদেরকে উত্ত্যক্ত করেন তো আমরা এই যে ভাই যেহেতু বিয়ে করতে চেয়েছেন হ্যাঁ। আর এই বহরের যে যিনি সর্দার আমরা এখন আসি তার কাছে তো তার থেকেই কিছু কথা শুনবো ভাই একটু বসেন আপনি এখানে আমি হুম। জি। না চেয়ার লাগবে না। থাক, থাক। থাকবে তো আপনাদের আপনাদের এই জামাই হ্যাঁ, বিয়ে এখন করলে তো এত মাটিতে ভিড় দিয়ে তো আর আমাকে কিছু বসতে না। হবে। সুপ্রিয় দর্শক আসলে আমাকে এই ক্যামেরাম্যান কাজও আসলে- করতে হবে না, হ্যাঁ? এই কাজ আমার করতে হবে না। সুপ্রিয় দর্শক আসলে আমরা এখন এসেছি বেদে কন্যার আসলে এই যে এই ছেলেটি বিয়ে করতে চাই জি। এই কাছে এসে তো বেদে কন্যাকে বিয়ে করতে চাই তো তার জন্য এই বহরের সর্দার হচ্ছে এই ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনার সাথে তো আমি ফোনে কথা বলেছিলাম তাই না তো ওই যে যে আপুর আসলে তার স্বামী ছেড়ে দিয়েছেন এবং একটা বাচ্চা আছে এখন এই যে ভাই আপনাদের ওই মেয়ের সাথে বিয়ে করতে চাই জি। এখন মেয়ের গার্জিয়ান তো আপনিই নাকি হ্যাঁ এখন আমি আচ্ছা আপনাদের মধ্যে আমরা যেভাবে বিভিন্ন বেদে বহরে বিয়ে দিই আপনি তো দেখেন আমাকে তো চিনেন ব্যক্তিগতভাবে নাকি জি তো আসলে এই প্রসেসিংটা আপনাদের আসলে কেমন লাগে ভালোই যে, লাগে। এই কাজ করেন মানে সবকিছু ঠিক আছে না ভাই হ্যাঁ, সব যে আপনাদের ওই মেয়েটিকে এই ছেলে পছন্দ করছে এবং আপনার কাছে নিয়ে আসছি এখানে তো কোনো আপত্তি নাই নাকি না আপত্তি এবং এটাই তো উচিত করা এখন আপনি যদি পারমিশন দেন বা আপনি যদি বলেন যে ওর সাথে আপনাদের মেয়েকে বিয়ে দিবেন আর সে কি সব কিছু জানার পরে সব কিছু জানার পর যদি সে বিয়ে করতে রাজি হয় যে আপনাদের মেয়ের একটি বাচ্চা আছে এবং তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিছে এবং বিয়ে করার সময় আপনাদের কিছু কিছু নিয়ম কানুন আছে হ্যাঁ আছে যে ওই মেয়েকে কিন্তু বিয়ে করতে হলে আপনাকে কিছু নগদ টাকা কোন দিতে হবে পণ দেওয়া লাগবে এটা কি আপনি জানেন না, এটা জানতাম না, কিন্তু আসলে এখন সব নিয়ম কানুন যেহেতু আমি বিয়ে করে বেদে বহরে থাকতে চাচ্ছি সেটা আমার মেনে নিতে হবে, এই জন্য। আচ্ছা এদের হচ্ছে এক একটার পণ এক এক রকম ভাবে ধার্য করা হয় জি। তো আপনি যেহেতু তার বাচ্চা আছে একটা এখন আপনি কত টাকা পণ চাচ্ছেন 50,000 টাকা ফোন 50,000 টাকা আচ্ছা আপনাদের ফ্যামিলিগত ভাবে আপনারা কি মোটামুটি এস্টাবলিশ নাকি একবার না, আসলে দরিদ্র আমি নিট করেছি, দরিদ্র নাকি মোটামুটি আমি এস্টাবলিশ আসলে- সেরকম ওই দরিদ্র। আচ্ছা তাহলে আমার তরফ থেকে আপনি 50,000 টাকা না 30,000 টাকা রাখেন ঠিক আছে আচ্ছা রাখলাম যেহেতু ও বিয়ে করে নিয়ে যায় তো আবার খরচ খান্তি আছে হ্যাঁ, 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 খরচ টরচ তো দিতেই হবে মায়ের সাজাতে হবে না আচ্ছা এখানে আরেকটি কথা যে এই যে আপনি বিয়ে করে চলে যাবে ওদের বাসায় এখন মনে করেন যে কিছুদিন পরে যদি বাসায় থেকে জিনিসপত্র নিয়ে চলে আসে এসে আর যাইতে চাইল না এখন এই জিনিসটা কতটুকু আপনারা আসলে এখন দেখবেন যদি তার মনে চায় যে আমি যাব না বাইরে বহরে থাকবো তুই থাকতে পারবে এই ছেলে সমস্যা থাকতে নেই। পারবে হ্যাঁ আপনার কি এরকম কোনো চিন্তা ভাবনা আছে আমার আসলে চিন্তা এখানেই থাকা, হ্যাঁ এখানেই থাকা।
আচ্ছা, আমি কিন্তু ওনাকে চিনি না, উনি হচ্ছে ফেসবুকে ভিডিও তৈরি করে। আমি যেটা সত্য কথা বলছি, মানুষ হয়তোবা তাকে দেখবে যে ওকে অনেকেই দেখে যে ও কিন্তু বিভিন্ন প্রতিবন্ধী মেয়েদেরকে নিয়ে বা এরকম নিয়ে গান বান করে, এগুলা মানুষের ভিডিও করে ওই ছেলেটা। তো সেই জায়গা থেকে সে আমাকে কমেন্ট করেছিল বা মেসেজ করে আমার সাথে যোগাযোগ করছে। এখন ও বিয়ে করতে চাই, তো সবকিছু তো হলোই ভাই। হ্যাঁ হ্যাঁ এখন আমি তারপরে আপনার আপনি থাকবেন হ্যাঁ, আমি সাথে। যেহেতু তাদের নিয়ম জানি, আমি হ্যাঁ। বলছি যে 30,000 টাকা ওনাকে দিবেন। জি ওনাদের মধ্যে যদি হইতো হ্যাঁ তাহলে কিন্তু ওই টাকা ওই মেয়ে চলে আসলে ব্যাক পাইতো, যেহেতু আপনি তো আর বেদেদের মধ্যে না, ওই না। টাকা কিন্তু আপনি কখনোই ব্যাক পাবেন না। আর ওই আমি যে আমাদের ওইদিকে যেমন মেয়ে বিয়ে দিতে গেলে পর ছেলেকে কিছু দেয় টায়, না আমরা ওইরকম যৌতুক দেই না, আমরা পণ দিয়ে বিয়ে করি, কোনো যৌতুক নেই। এটা সৌদি সিস্টেম। কোনো কিছু দিবেন, আপনি রাজি আছেন? না তা তো রাজি থাকতে হবে, যেহেতু আমি আসলে নিয়ত আচ্ছা, করেছি। উঠেন আপনি। আমাকে একটু মেয়েটা দেখালে। হ্যাঁ হ্যাঁ, মেয়ে দেখো, একটু থন, 5 মিনিট সময় দেন কাকা আমাদেরকে। না কি হয়, মি ভাই হয়, হ্যাঁ, এনা ওটা কি আপনার কে হয়? বোন নাকি হয়? বোন? ও, বোন না, বোন, খালি বড় মি ভাই হচ্ছে, বড় মি ভাই। ভাই। বি ভাই কি বড় ভাই? বড় ভাই, হ্যাঁ মেয়ের বড় ভাই। তো, আসলে আমাকে মেয়েটা একটু দেখালে। এই আপনার বাসা কি পাবনাতে ভাই? আমার বাসা পাবনা। তাই তো কই যে পাগল পাগল লাগছে, আপনি ছেলে ভালো, ও। পাবনার মানুষই মোটামুটি এরকম, এর মাথায় একটু মাথার তার ঢিল আছে, থাকতেই পারে, সমস্যা না। টাইট করে দেবো না না। আমরা। আসেন ভাই, আসেন। আমাকে যদি মেয়েটা দেখালেন, আমি ছেলে হিসাবে এমনি ভালো। আসলে আমরা মেয়েকে কিন্তু বুঝছেন? এখনো জানাইনি যে আমরা তার কাছে যাচ্ছি। তো এখন এখন আসলে মেয়ে কিন্তু জানেই না যে আমরা তাকে দেখতে এসেছি। কারণ আসলে আমার বিয়ে করার উদ্দেশ্য কি শুনবেন, এলাকায় বহু ঝামেলা বহু কোনো বিচার টিচার নাই, ওই জন্য আমি এলাকা ছাড়ি, হ্যাঁ আমি তাদের বহরে চলে আসব, আমি তাদের সাথে বসত করব এবং ইচ্ছা আছে তাদের সাথেই সময় কাটিয়ে দেওয়ার। এই যে হ্যাঁ বউ চলে গেল তো। বউ কোনটা? দর্শক আসলে আমরা এই এটা তো না গোলাপিটা। কি জানি আমাকে ওই সুখী, আসলে এদিক ফের। ওই যে ওই যে ওই ওই ডেলি দেখা। খুব এদিক আয়।